বারবার রাজা বদলাচ্ছে, কিন্তু রাজ্যে শান্তি ফিরছে না। রিয়াল মাদ্রিদের অবস্থা হয়েছে তাই। কার্লো আনচেলত্তির আমলে কি মধুর সময় না কাটিয়েছে লস ব্লাঙ্কোসরা। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ক্লাব বিশ্বকাপ, সুপার কাপ, মোট 15টি শিরোপা তার হাত ধরেই তো এত সাফল্য। তবে সবই এখন অতীত। টানা 2 মৌসুম বড় কোনো ট্রফি ছাড়া কাটানোর শঙ্কায় দলটা। মাদ্রিদের এমন অবস্থার পেছনে দায়টা হয়তো ব্রাজিলের। কার্লো আনচেলত্তিকে তারা নিয়ে যাওয়ার পর থেকেই উল্টো দিন গুনছে স্পেনের ক্লাবটা। জাভি আলোনসোর পর এখন আরবেলোয়া। অবস্থা দিন দিন আরও নাজুক। তা দেখে মাথায় হাত ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। নিতে যাচ্ছেন বড় সিদ্ধান্ত। হোসে মরিনিওকে ফেরাবেন রিয়ালের ডাগ আউটে, এমন খবরই জানাচ্ছে বড় বড় সব সংবাদ মাধ্যমগুলো। ক্লাবের চোখে রিয়ালে আরবেলোয়ার ভবিষ্যৎ নেই, তাই কোচ পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে তারা। সেখানেই নতুন নাম মরিনিও। বেনফিকা থেকে শর্তে তাকে দলে ফেরানোর সুযোগ আছে। মৌসুম শেষের 10 দিনের মধ্যে প্রায় 3 মিলিয়ন ইউরো পরিশোধ করলেই দ্বিতীয়বারের মতো সান্তিয়াগো বার্নাবেউর ডাগ আউটে দেখা যাবে তাকে। মরিনিও এর আগেও 2010 থেকে 2013 পর্যন্ত রিয়ালের দায়িত্বে ছিলেন। 3 বছরে তিনি মোট 3টি শিরোপা জয় করেন। 2011 সালে কোপা দেল রে, 2012 সালে লা লিগা এবং সে বছরই স্প্যানিশ সুপার কাপ। তখন থেকেই পেরেজের সঙ্গে তার ভালো সম্পর্ক বজায় রয়েছে। তবে ক্লাবের ভেতরের সব মহলে মরিনিওই একমাত্র পছন্দ নয়। আরও কয়েকজন প্রার্থীর নামও আছে আলোচনায়। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি, জার্মান ক্লাব স্টুটবার্গের কোচ সেবাস্তিয়ান হোয়েনেসকেও রাখা হয়েছে সম্ভাব্য তালিকায়। বড় বড় নাম থাকলেও মরিনিওকে নিয়েই জোর গুঞ্জন। তবে কি পুরনো চালই এবার ভাতে বাড়বে? কেএম সনি, স্টার নিউজ।